নমস্কার বন্ধুরা, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই প্রচণ্ড গরমে ছোট থেকে বড় সকলে এই আইসক্রিম খেতে ভীষণই ভালোবাসে। আজ আমি বানাবো চকলেট আইসক্রিম। চকলেট আইসক্রিম বানানোর জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। দুধটা প্রথমে বেশ কিছুক্ষণ বয়েল করে ঘন করে নিতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটা প্রথমে আগে ভালো করে বয়েল করে নিতে হবে। হালকা একটু গরম হয়েছে, তার থেকে আমি কিছুটা দুধ একটা বাটির মধ্যে তুলে রাখছি। 4 থেকে 5 হাতা দুধ বাটির উপর তুলে নিলাম। এটা কেন তুললাম পরে আপনাদের দেখাচ্ছি। বাকি দুধটার মধ্যে 1.5 কাপ চিনি অ্যাড করে দিলাম। মিষ্টিটা আপনার পছন্দ মতন অ্যাড করবেন। আমি এখানে 1.5 কাপ চিনি অ্যাড করলাম। চিনিটা খুব ভালো মতন মিশিয়ে আবারও দুধটা খুব ভালো করে আগে ঘন করে নিতে হবে। যে দুধটা বাটির উপর তুলেছিলাম তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ কোকো পাউডার। যেহেতু চকলেট আইসক্রিম হবে এই জন্য 2 চামচ কোকো পাউডার অ্যাড করে আগে মিশিয়ে নিলাম। এবারে কোকো পাউডারের সাথে অ্যাড করছি 1 চামচ কর্নফ্লাওয়ার। দুধটাকে আরও বেশি ঘন করার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এখানে আপনি চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। দুধটা প্রায় ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে কোকো পাউডার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম হিটে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটা ঘন করে নিতে হবে। কন্টিনিউ যদি না নাড়াচাড়া করেন তাহলে কিন্তু লাম্পস তৈরি হয়ে যাবে আর কড়াইয়ের তলায় বসে যাওয়ারও সম্ভাবনা আছে। এই জন্য কন্টিনিউ নাড়াচাড়া করে এভাবে ঘন করে নিতে হবে। দেখুন আমার দুধটা অনেকখানি ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি ঘন করব না। এবার ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কন্টিনিউ নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। এবারে একটি বড় বোল নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ হুইপ ক্রিম। 1 লিটার দুধের আমি আইসক্রিম বানাবো, এজন্য 1 কাপ হুইপ ক্রিম ব্যবহার করলাম। এবার হুইপ ক্রিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন প্রচণ্ড গরম, এজন্য ক্রিমটা যাতে ভালো করে ফাটানো যায় এজন্য তলায় একটা আইস কিউবের বাটির উপর রেখে ক্রিমটা ফাটিয়ে নিচ্ছি। দেখুন এতখানি গরম যে আইসের কিউবগুলো পুরো গলে জল হয়ে গিয়েছে। ক্রিমটা আমার ভালো মতন ফাটানো হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন ক্রিমের পরিমাণ অনেকটা বেড়ে গেছে। এবারে এর সঙ্গে অ্যাড করে দেব যে কোকো পাউডার দিয়ে যে দুধটা ঘন করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। কোকো পাউডার মেশানো ঘন করা দুধটা ক্রিমের উপর দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে বিট করে নিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে প্রায় 6-7 মিনিট ধরে ভালো করে বিট করে নিতে হবে। যদি ইলেকট্রিক বিটার না থাকে এরকম হ্যান্ড উইস্কের সাহায্যেও আপনি ক্রিমটা বিট করে নিতে পারেন। তাতেও একটু দেরি হবে কিন্তু তাতেও ভালো হবে। এবার একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে ক্রিমটা পুরো ঢেলে দিলাম। উপর থেকে কিছুটা চকো চিপস ছড়িয়ে দিলাম। এটি আমার হোমমেড চকো চিপস, এর ভিডিও আমি দিয়েছি। উপর থেকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে
ঢাকাটা দিয়ে এটা প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। 5 ঘন্টা পর ফিরে এলাম। ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমের বক্সটা বের করে নিয়ে এলাম। যদি এই প্লাস্টিকটা না দেন তাহলে কিন্তু আইস ক্রিস্টালটা ক্রিমের উপর জমে যাবে, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। অবশ্যই এরকম একটা প্লাস্টিক র্যাপার বা ফয়েল পেপার দিয়ে কভার করে দেবেন। একটু স্কুপ করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতখানি ফ্লপি এবং ক্রিমি আইসক্রিম তৈরি হয়েছে। এই গরমে এর থেকে তৃপ্তিদায়ক আর কি হতে পারে। ছোট থেকে বড় আমরা সবাই আইসক্রিম খেতে ভীষণই ভালোবাসি। একটু উপর থেকে চকো চিপস ছড়িয়ে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করে দেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি আগেই পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।